বলতে চাই, জনগণ কালকে থেকে বলা শুরু করেছে এই সকল ষড়যন্ত্রই শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বসে বসে করা শুরু করেছে। প্রিয় বন্ধুরা, যে রাজ্যে বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, বাংলাদেশের কিসের গণতন্ত্র? তার বাবা যেমন বলেছিল, কোথায় শিরা শিক্ষা? তার বাবা যেমন এক মিনিটে বাংলাদেশের সকল সংবিধানকে তছনছ করে দিয়ে বাদশাল কায়েম করেছিল, তার সেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা 16 বছরে মানুষের বুকের উপর দাঁড়িয়ে সেদিন চিৎকার করে বলেছে আমার বাবার দেশ। সেই শেখ হাসিনা এখন বাংলাদেশের আইপিও ভাইরা, কিন্তু বাংলাদেশে আবারও তার তার লোকজন ষড়যন্ত্র শুরু করেছে। সামান্য একটা বিষয় নিয়ে আজকে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে, আমি জানি না। আজকে বাংলাদেশের কিছু সংখ্যক লোক এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাশ করছে। আমার বন্ধুদের ভারত কিসের ইঙ্গিত, কিসের আলামত? সেদিন তো দেখি নাই, যেদিন আমাদের মানুষকে হত্যা করে তার কথায় ছুঁড়ে রেখেছিলেন। প্রতিদিন যখন মানুষকে হত্যা করে বাংলাদেশে লাভ করে দিচ্ছেন, বড় বড় অশান্তি, তিস্তার পানি কোনোদিনে দেন নাই, আমাদের রাজ্যে হিসাব কোনোদিন আপনি দেন নাই। সেই দেশের মানুষ সামান্য একটা বিষয় নিয়ে আজকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেন। বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে অস্থিরতা সৃষ্টি করে কোনোদিন এই সরকার আমরা চাই না এই সরকার করুক, কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500 দিকে মামলা। যে মহিলাটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, যে মহিলাটি বাংলাদেশে খেতে খাওয়া মানুষকে না ফেলে মারার ষড়যন্ত্র করেছিলেন, বাংলাদেশকে সেই অঙ্গরাজ্য করার চেষ্টায় যিনি লিপ্ত ছিলেন, সেই শেখ হাসিনাকে আবারও আপনারা আশ্রয় দিয়ে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাটিকে রেখে এখনো স্কনের নামে এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছে। এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইউনূসকে সাহস যোগাতে হবে। আপনার পিছনে 18 কোটি মানুষ আছে, আপনার পেছনে আন্দোলনরত 17 দল আছে, আপনার ভয় নয়, এই ভয় আপনাকে করতে হবে না। আমরা আছি, এর থেকে মূলোৎপাটন করতে হবে বাংলাদেশকে। তাই আমরা সময় দিয়েছি।